উন্নয়ন বাজেটের 40 ভাগ কৃষি খাতে বরাদ্দের দাবিতে কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে আজকে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি আমরা পালন করলাম। আপনারা জানেন যে আমাদের যে জাতীয় বাজেট সেটি আসন্ন। আমরা প্রতি বছরই দেখেছি যে অনুৎপাদনশীল যে খাত, সে অনুৎপাদনশীল খাতে ব্যয় বরাদ্দ বাড়ানো হয়, কালো টাকাকে সাদা করার সুযোগ রাখা হয়, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পের মতো যে গুরুত্বপূর্ণ খাত, সেই খাতগুলো কিন্তু বরাবরই অবহেলিত থাকে। আজকে আমরা কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে উন্নয়ন বাজেটের 40 ভাগ কৃষিখাতে বরাদ্দের দাবি করছি। কারণ আপনারা জানেন যে আমাদের এখন পর্যন্ত মোট জনশক্তির 44% কৃষিতে নিযুক্ত এবং আমাদের যে জিডিপির 11% আসে এই কৃষিখাত থেকে এবং রপ্তানি আয়ের 7% আসে এই কৃষিখাত থেকেই। যে কৃষির উপরে আমাদের দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেই কৃষিখাত কিন্তু বরাবরই উপেক্ষিত, অবহেলিত। আপনারা জানেন যে বিশেষ করে কৃষকরা যখন ফসল উৎপাদন করে, ফসল উৎপাদনের সময় তারা ন্যায্য মূল্যে সার, ডিজেল, কীটনাশক পায় না। আবার উৎপাদিত ফসল যখন বাজারে বিক্রি করতে যায়, বিক্রি করতে গিয়ে কিন্তু উৎপাদিত ফসলের দাম পায় না। আমরা দীর্ঘদিন থেকে দাবি করেছি যে আমাদের যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএডিসি রয়েছে, সেই বিএডিসিকে সচল করা হোক এবং বিএডিসির মাধ্যমে সুলভ মূল্যে সার, ডিজেল, কীটনাশক সেগুলি কৃষকদের কাছে সরবরাহ করা হোক। কিন্তু আমরা দেখছি যে আমাদের যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএডিসি, সেই বিএডিসিকে কার্যত অচল করে রাখা হয়েছে। এখানে যে হারে উৎপাদন খরচ বাড়ছে, কিন্তু উৎপাদিত যে পণ্য, সেই পণ্যে বিক্রি করে কিন্তু কৃষক দাম পাচ্ছে না। আপনারা জানেন এই যে বর্তমান সময়ে কৃষকরা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, আলুর বাজার মূল্য না থাকার কারণে তারা পানির দরে আলু বিক্রি করছে। আমরা বলছি যে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে উৎপাদন খরচের সঙ্গে 33% মূল্য সহায়তা দিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে এই যে উৎপাদিত পণ্য সেটি ক্রয় করতে হবে। আজকে আপনারা জানেন যে বর্তমান সরকার কৃষি কার্ডের ঘোষণা দিয়েছে, কিন্তু সরকার কৃষি কার্ডের ঘোষণা দিলেও আজকে কৃষক যদি ফসলের ন্যায্য মূল্য না পায়, তাহলে কার্যত এই কৃষি কার্ড কিন্তু কৃষকের কোনো উপকারে আসবে না। এবং আপনারা জানেন যে আমাদের যে হাওর অঞ্চল রয়েছে, সেই হাওর অঞ্চলে কিন্তু ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে যেটি বলার চেষ্টা করেছি যে আমাদের দেশের শিল্প কলকারখানার মালিকরা হরতাল, অবরোধ সহ নানান সংকটকালে তাদের উৎপাদন ব্যাহত হলে তারা কিন্তু প্রণোদনা পায়, কিন্তু এই কৃষকরা বন্যা, খরা, মহামারী, নানা কারণে যে তাদের যে ফসলের যে ক্ষয়ক্ষতি, কৃষকরা কিন্তু ক্ষতিপূরণ পায় না।